আমার জিওগ্রাফি ক্লাসে আজকে তোমাদের স্বাগত। আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট এবং সেখানে দুটি মেথডের মধ্যে প্রোডাক্ট মোমেন্ট মেথডটি আলোচনা করেছিলাম। এর লিঙ্কটি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আজকে আলোচনা করব র্যাঙ্ক কোরিলেশন, স্পেয়ারম্যানসের র্যাঙ্ক কোরিলেশন পদ্ধতিটি। দেখো, এই ক্যালকুলেশনটি করার জন্য আমরা দুটি ডেটা নিয়েছি, একটি এক্স এবং একটি হচ্ছে ওয়াই। এবার দেখো, এক্সের এখানে ভ্যারিয়েবলসগুলি দেওয়া রয়েছে, ওয়াইয়ের ভ্যারিয়েবলসগুলি দেওয়া রয়েছে। এইগুলিকে থেকে আমি ক্যালকুলেশন করার জন্য এটি টেবিল বানিয়েছি। টেবিলে পরপর আমরা 6টা কলাম বানিয়ে নিয়েছি এবং সেক্ষেত্রে দেখো প্রথমে লিখেছি এক্স, এখান থেকে দেখে দেখে এক্সের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। এরপর করব র্যাঙ্ক অফ এক্স, অর্থাৎ এইগুলিকে যদি আমরা বড় থেকে ছোট অবধি সাজাই তাহলে ডেটাগুলি দেখো প্রথমে সব থেকে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 105, তাহলে 105কে আমরা 1 নাম্বার র্যাঙ্কে রেখেছি। দ্বিতীয় দেখো 105-এর পরবর্তী ভ্যালু হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে 95, তাই তাকে আমরা 2 নাম্বার র্যাঙ্কে রেখেছি। নেক্সট 3 নাম্বার হাইয়েস্ট হচ্ছে 81, তাকে রেখেছি 3 নাম্বারে। এইভাবে প্রত্যেকটি আমি দেখো টোটাল আছে 7টা ডেটা, আমি 1 2 3 4 5 6 7 করে পরপর র্যাঙ্ক ওয়াইজ সাজিয়ে নিয়েছি। নেক্সট কি করব, এইখান থেকে দেখে দেখে ওয়াই ভ্যালুগুলিকে আমি টেবিলে পুট করব। সেক্ষেত্রে এক্সের মতো ওয়াই ভ্যালুগুলোকেও আমি র্যাঙ্ক করব। দেখো এখানে হাইয়েস্ট ভ্যালু রয়েছে 47, তাহলে 47কে আমি 1 করেছি। সেকেন্ড হাইয়েস্ট আছে 46, তাহলে তাকে করব 2 নাম্বার র্যাঙ্কে। এইভাবে দেখো 40কে করেছি 3, এখানেও কিন্তু 7টি ডেটা আছে, তাহলে 1 থেকে 7 পর্যন্ত র্যাঙ্কগুলি সাজিয়ে নিয়েছি। নেক্সট যেটি বের করব ডি ভ্যালু। ডি ভ্যালু মানে হচ্ছে আর এক্স থেকে আর ওয়াই এর ডিফারেন্স। এখানে এক্স ভ্যালুর যে র্যাঙ্কটি সেটিকে বলা হচ্ছে আর এক্স, ওয়াই ভ্যালুর যে র্যাঙ্কগুলি সেগুলিকে বলছি আর ওয়াই। তাহলে ডি ভ্যালু সমান কী হবে, আর এক্স মাইনাস আর ওয়াই। প্রথমটির ডি ভ্যালু কত হবে, 7 - 1 অর্থাৎ 6। তারপরটি কত আসবে, 5 - 3 অর্থাৎ 2। এভাবে প্রত্যেকটি ভ্যালুকে আমরা মাইনাসটাকে অগ্রাহ্য করব, আর এক্স থেকে আর ওয়াই এর ডিফারেন্সটি বের করব। নেক্সট এইটি বের গেলে ডি ভ্যালু বেরিয়ে গেলে তার পরের কলামে করব ডি স্কোয়ার। ডি স্কোয়ার দেখো 6 6 36, 2 2 4, 1 1 1। এইভাবে প্রত্যেকটি আমি ডি ভ্যালুকে স্কোয়ার করব, স্কোয়ার করে পাশের কলামে লিখব। সমস্তগুলি ক্যালকুলেশন হয়ে গেলে এরপরে যেটি করব, সমস্ত ডি স্কোয়ারগুলিকে যোগ করব, করে সামেশন অফ ডি স্কোয়ার বের করবো। এখানে দেখো সবগুলিকে যোগ করে এসেছে 110, তাহলে সামেশন অফ ডি স্কোয়ার কত হলো, 110। এরপর আমরা সূত্রে ফেলবো। এবার দেখো স্পেয়ারম্যানসের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের সূত্র কি, না 1 - 6 সামেশন অফ ডি স্কোয়ার n × n স্কোয়ার -1। এটা তোমরা n³ - nও লিখতে পারো, যেহেতু n কমন নিয়ে নিয়েছি সেহেতু n স্কোয়ার -1 লিখেছি। এবার 6 × ডি স্কোয়ার, এখানে কত হবে 110, দাও, এই 6 হচ্ছে কনস্ট্যান্ট। n মানে কটা টোটাল র্যাঙ্ক আছে, হাইয়েস্ট কতগুলো, 7টা পর্যন্ত র্যাঙ্ক হয়েছে, তাহলে এখানে 7 মাইনাস ইন্টু 7 ইন্টু 7 স্কোয়ার মানে কত হচ্ছে 49 -1 অর্থাৎ 49 - 1 হলো 48, 7 × 48। এবার এটাকে পুরোটাকে ক্যালকুলেশন করো, করে দেখো কত এসেছে, 0 - 0.96428। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট আরেকটি অঙ্ক নিয়েছি। এক্ষেত্রে যদি দেখো যে এক্স ভ্যারিয়েবল এবং ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে একই ডেটাকে বারবার রিপিটেশন আছে, তাহলে সেক্ষেত্রে র্যাঙ্কটা আমরা কী করে সাজাবো। এক্ষেত্রে দেখো যেমন এইখানে ডেটাটিতে নিয়েছি, দেখো এক্সের যে ভ্যারিয়েবলসগুলি রয়েছে এই ভ্যারিয়েবলসের ক্ষেত্রে একটি ডেটা একাধিকবার ইউজ হয়েছে। দেখো এটা প্রথমে আমি টেবিলে আগে সাজিয়ে নিয়েছি, ভ্যারিয়েবল অফ এক্সগুলি সাজিয়ে নিয়েছি। এরপর দেখো র্যাঙ্ক বের করব। র্যাঙ্ক বের করার ক্ষেত্রে তোমরা খেয়াল করবে সব থেকে এখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে, 70, তাহলে 70 কিন্তু একবারই, গোটা ডেটাটার মধ্যে 70 একবারই রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি র্যাঙ্ক করলাম 1। নেক্সট রয়েছে দেখো 60। এক্ষেত্রে 60 দেখো এক্ষেত্রে 3 নাম্বারে, তাহলে 2 নাম্বারে কে আছে 65, তাহলে 65 এখানে 2 নাম্বার, 3 নাম্বারে 60, হ্যাঁ 4 নাম্বারে আছে 58, 5 নাম্বারে আছে 42, এবার 6 নাম্বারে আছে 23। এবার নেক্সট দেখো 6 নাম্বারের পরে 17 সংখ্যাটি 17 দুবার রিপিট করা আছে, তাহলে এদের র্যাঙ্ক কত হতো, 7 আর 8। তাহলে যেহেতু দুটোরই ভ্যালু সমান তাহলে দুজনকে কিন্তু আলাদা আলাদা র্যাঙ্ক দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না 7 আর 8, এর হতো 7 আর এর হতো 8, তাহলে এই দুটি র্যাঙ্ককে আমি যোগ করব, কত আসবে 7 আর 8 15। 15 যেহেতু দুবার রিপিট হয়েছে তাহলে 15কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে 15কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে 7.5, তাহলে উভয়কেই আমি 7.5 করব। এবার যদি ধরো পরবর্তী কোনো ডেটা যদি ধরে নাও, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 60,
60 হয়তো 60-এর র্যাঙ্ক কত আছে 3, তাহলে 60 ধরো এখানে 3 বার আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম, তাহলে 60কে যেতে 3 নাম্বার, তাহলে 3 4 5 পরপর 3টি 60 থাকলে র্যাঙ্ক কত হতো 3 4 5, তাহলে আমি কবার রিপিট হয়েছে 3 বার, তাহলে আমি কি করব 60কে 3 4 5 যোগ করো, তাহলে 4 আর 3 7 আর 5 12, কবার রিপিট হয়েছে 3, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করব, কত আসছে 4, তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম 60কে 3টি 60কেই 4 4 4 র্যাঙ্ক দিতাম। ঠিক আছে, এরপরে দেখো ভ্যারিয়েবল ওয়াই। ভ্যারিয়েবল ওয়াই এর ক্ষেত্রে প্রথম সবথেকে হাইয়েস্ট ভ্যালু আছে কত 53, তাহলে 53কে আমি 1 নাম্বার র্যাঙ্কে রেখেছি, তারপর আছে 52, 52কে আছে 2 নাম্বার র্যাঙ্কে, 41 আছে, 41 আছে 3 নাম্বার র্যাঙ্কে, 4 নাম্বার র্যাঙ্কে আছে 32, 5 নাম্বারে আছে 25। এবার দেখো 6 নাম্বার র্যাঙ্কটা দেখো 13, 13 এখানে 13 একবার এখানে আছে 13 আর একবার এখানে 13 আছে, তাহলে এদের র্যাঙ্ক কত হতো 6 আর 7, তাহলে 7 আর 6 13, 13কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসছে 6.5 6.5। এরপরে বাকিগুলো আছে 12 41 যেমন পরপর র্যাঙ্ক আছে সাজিয়ে নাও। নেক্সট এবার তাহলে র্যাঙ্কিংগুলো পেয়ে গেলাম, এক্ষেত্রে আবার সেই আগের মতোই ডি ভ্যালু কী করবো আর এক্স মাইনাস আর ওয়াই, প্রত্যেকটি আর এক্স মাইনাস আর ওয়াই মাইনাসকে অগ্রাহ্য করে করে লিখবো, তারপরে আমরা ডি স্কোয়ার করে দেবো, মানে ডি ভ্যালু যেগুলো আছে সেগুলিকে সব স্কোয়ার করে এবার সামেশন করব। এবার দেখো এগুলি হয়ে গেলে ফর্মুলা বসাবো, ফর্মুলাতে কি বসাবো 1 মাইনাস 6, 6টি হচ্ছে এক্ষেত্রে কনস্ট্যান্ট, এবার তার মধ্যে থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে ফর্মুলাটি লিখব সামেশন অফ ডি স্কোয়ার প্লাস 1/12 ফার্স্ট ব্র্যাকেট t3 মাইনাস টি ক্লোজ, আবার প্লাস 1/12 t3 মাইনাস টি, এইভাবে লিখে লিখে যাব। কতবার লিখব না যতবার র্যাঙ্কগুলো আমার রিপিটেশন হয়েছে, এক্ষেত্রে দেখো এক্স এর ক্ষেত্রে একবার রিপিটেশন হয়েছে, ওয়াইয়ের ক্ষেত্রেও একবার রিপিটেশন হয়েছে, তাহলে দুবার রিপিটেশন হয়েছে, তাহলে ওই একই ভ্যালু অর্থাৎ 1/12 ব্র্যাকেটের মধ্যে t3 মাইনাস টি, হ্যাঁ এটা বারবার দুবার করে লিখবো, যদি 3বার থাকে 3বার রিপিট হয় এক্স এবং ওয়াই মিলিয়ে, তাহলে পরপর লিখে যাবে 1/12 t3 মাইনাস টি প্লাস 1/12 t3 মাইনাস টি, আবার প্লাস 1/12 t3 মাইনাস টি, যতবার রিপিট হবে 4বার 5বার 6বার ততবার তোমাদেরকে লিখে যেতে হবে। এবার ডিভাইডেড বাই n ইন্টু এন স্কোয়ার মাইনাস 1, এক্ষেত্রেও তোমরা এন কিউ মাইনাস এনও লিখতে পারো, একই ভ্যালু বেরোবে। এবার এটা পুরোটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কত বেরোচ্ছে 0.15। ঠিক আছে, আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম, পরবর্তী ক্লাসে তোমাদের জন্য রিগ্রেশন নিয়ে হাজির হব।